আজকের আলোচনায় আমরা যেটা আলোকপাত করার চেষ্টা করব সেটা বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে এই যে আমেরিকা একটা বিশ্বযুদ্ধ বাঁধানোর পায়তারা করছে কেউ কেউ বলছেন, আবার অনেকে বলছেন যে যেহেতু যুদ্ধ অবস্থায় আমেরিকার বর্তমান পজিশন, আমেরিকা এবং ইসরায়েলের বর্তমান অবস্থান খুব সুবিধাজনক অবস্থানে নেই, তাই সবাইকে তারা আমন্ত্রণ জানাচ্ছেন যেন আমেরিকা এবং ইসরায়েলের মিত্ররা তারা যেন এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং আমেরিকাকে সহায়তা করতে এগিয়ে আসে। আজকে যে সবচেয়ে আশ্চর্যজনক একটি ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে ইরান পাকিস্তানের দুটি ট্যাঙ্কার জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যেতে সহায়তা করেছে। অন্যদিকে আব্বাস আরাকচি আজকে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি যুদ্ধ শুরু হওয়ার পরবর্তী সময় পাকিস্তানের যে সহযোগিতামূলক এবং বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন। আবার এদিকে আমরা যেটা দেখতে পেয়েছি যে ইরান 4 দফা মিসাইল হামলা চালিয়েছে এবং অন্যদিকে হিজবুল্লাহ লেবাননের সীমান্ত চৌকিগুলোতে আক্রমণ করছে। পাশাপাশি যে হিজবুল্লাহর লেবাননের যে খিয়াম এবং তাইয়েবা শহর দক্ষিণ লেবাননে সেখানে তারা মিসাইল টার্গেটেড মিসাইল সেগুলো ফায়ার করে মার্কাবা ট্যাঙ্ক সহকারে অন্যান্য সামরিক স্থাপনা ইসরায়েলে ধ্বংস করছে। এখন যে বিষয়টা হচ্ছে দাঁড়িয়েছে এই যে বর্তমান পরিস্থিতিতে আমেরিকা এবং ইসরায়েল যে সাহায্য সহযোগিতা চেয়েছিল তাদের মিত্রদের কাছে, তারা কেউ সেই সহযোগিতা করতে রাজি হয়নি। স্পেন তার ঘাঁটি ব্যবহারে যে অস্বীকৃতি জানিয়েছে যে আমেরিকা তার ঘাঁটি ব্যবহার করতে পারবে না, বিমান ঘাঁটি। অন্যদিকে জার্মানি এই যুদ্ধের মধ্যে নেই এবং অস্ট্রেলিয়া সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ হতে চাচ্ছে না। যদিও ইতালির প্রেসিডেন্ট শুরুতে বলেছিল যে তিনি অংশগ্রহণ করতে পারেন অথবা বিষয়টা গুরুত্বের সাথে দেখা হবে, তিনি যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন, কিন্তু আসলে পরবর্তীতে কেউ এই যুদ্ধে আর অংশগ্রহণ করেনি। এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে যে সেটা হচ্ছে ইউরোপ আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ভরসা রাখতে পারছেন না এবং তারা হয়তো মনে করছেন যে এখন হয়তো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমাদের দরকার হচ্ছে, কিন্তু যখন দরকার হবে না তখন তো তিনি আবার গ্রিনল্যান্ড চেয়ে বসতে পারেন। এই যে বিষয়টা, এই বিষয়টার কারণে দেখা যাচ্ছে যে একটি বিশ্বাসের ঘাটতি এবং আস্থার ঘাটতি আমেরিকা এবং আমেরিকার যে প্রেসিডেন্ট তার মাঝে দেখা যাচ্ছে। অন্যদিকে যে বিষয়টা তিনি যে যুক্তির আলোকে তিনি চাচ্ছেন যে সবাইকে যুদ্ধে অংশগ্রহণ করানোর জন্য, তার মধ্যে প্রথমটি ছিল এই যে ইউরোপের দেশগুলো অগ্রসর হতে হবে এই যুদ্ধে, কেননা হরমুজ প্রণালী হচ্ছে তেলের আমদানি এবং রপ্তানি, তেল সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ইউরোপের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল। যেহেতু মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ ট্রাই টু ইভ্যাকুয়েট দ্য প্রবলেম, অর্থাৎ তিনি যেহেতু চাচ্ছেন যে এখানে সমস্যার সমাধান করার জন্য এবং তেলের সরবরাহ নিয়মিত করার জন্য, তাই ইউরোপের সকল দেশের উচিত ট্রাম্পকে সহায়তা করা। অন্যদিকে তিনি আরও বলতে চাচ্ছেন যে আমেরিকা মাত্র 5 থেকে 6% তেল ক্রয় করে মধ্যপ্রাচ্য থেকে। এখন মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলোকে এই তেল বিক্রি করে চলতে হয়, তাহলে এই মধ্যপ্রাচ্যের তেল দেশগুলোকে যদি হরমুজ প্রণালী নিরাপদ করতে হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত আমেরিকা এবং ইসরায়েলের এই যুদ্ধে অংশগ্রহণ করা। আর এই যুদ্ধে অংশগ্রহণ করা মানে শুধু অংশগ্রহণ করা নয়, মানে সমস্ত যুদ্ধের ব্যয়ভার গ্রহণ করা। এবং এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু এই যুদ্ধের ব্যয়ভার বহন করতে তারা ইচ্ছুক নয়। আরেকটি বিষয় যেটা দেখা গেছে যে আমেরিকা যেভাবে চাচ্ছে যে এই যুদ্ধে সবাই অংশগ্রহণ করুক, কিন্তু এই যুদ্ধে যে অংশগ্রহণ সবাই করবে তার পেছনে অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে। প্রথমত হচ্ছে সবাই মনে করছেন, আমেরিকার যারা ট্রাম্প সমর্থক ছিলেন এবং স্বাধীন গণমাধ্যম তারা মনে করছেন যে আসলে ইসরায়েলের উস্কানিতে আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এই যুদ্ধ যদি দীর্ঘ সময় পরিচালিত হয় তাহলে সেক্ষেত্রে আমেরিকার পলিসি কী হবে তা আসলে স্পষ্ট না। ফলত দেখা যাচ্ছে যে এই যুদ্ধে এখন কেউ অংশগ্রহণ করতে চাচ্ছেন না।